বন্ধুরা, আমার স্বরচিত গান আজকে আজকে হচ্ছে আপনার 30 তারিখ। আজকে হচ্ছে 30/11/2024, শনিবার। তো গত 27 তারিখে যখন আমি আমার অফিসে যাচ্ছিলাম, তো হঠাৎ করে কি জানি মনে চাইলো যে আমার ওই ছোটো প্যাডটা আমার পকেটে ছিল, একটা প্যাড থাকে, একটা কলম থাকে। তো হঠাৎ করে গান লিখে ফেললাম। হুম। তো আপনাদেরকে শোনাই, ভালো কি মন্দ আপনারা যাচাই করবেন। চলুন শুরু করি। যা আছে তোর দেহ ভাণ্ডে, তার এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ এ কি করিলি। যা আছে তোর দেহ ভাণ্ডে, তার এসে বিশ্ব ব্রহ্মাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ এ কি করিলি। আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে, আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে, দেখ না একটু চেয়ে। আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে, দেখ না একটু চেয়ে। যা আছে তোর দেহ ভাণ্ডে, তার রয়েছে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ এ কি করিলি। যা আছে তোর দেহ ভাণ্ডে, তার রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ এ কি করিলি। যে জুয়ারে আইসা আসিলি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। যে জুয়ারে আইসা আসিনি লাগলো ভাটা তার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। নির্বোধ এ কি করিলি, নির্বোধ এ কি করিলি। আপন বাডে খোঁজ না করিলি, আপন ভাণ্ডে খোঁজ না করিলি। দিনের শেষে অবশেষে, দিনের শেষে অবশেষে, বুঝলে কি আর হয়। দিনের শেষে অবশেষে, বুঝলে কি আর হয়। চতুর্বেশে নানান বেশে, চতুর্বেশে নানান দেশে, চারিদিকে কত মানুষ কত কথা কয়। দিনের শেষে অবশেষে, বুঝলে কি আর হয়। চতুর্বেশে নানান বেশে, চারিদিকে কত মানুষ কত কথাই না কয়। তাই বলি মন, সময় থাকতে হও রে হুঁশিয়ার। তাই বলি মন, সময় থাকতে হও রে হুঁশিয়ার। দিনের শেষে পরপারে ভয়ঙ্কর নিদান, শেষের দিনের পরপারে ভয়ঙ্কর নিদান। নির্বোধে কি করিলি, নির্বোধে কি করিলি, নির্বোধ এ কি করিলি। যা আছে তোর দেহ ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ এ কি করিলি, নির্বোধ এ কি করিলি। বন্ধুরা, একই মানুষ, তাই না? একই মানুষ, কত রকমের মানুষ, তাই না? তো এই যে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই দেহভাণ্ডে, এর অর্থ যে দেখেন, আমরাই প্রকৃতির সন্তান। আমাদের এই দেহ ভাণ্ডে যে সমস্ত উপাদান আছে তা মূলত প্রকৃতি ভিতরে সব আছে। তার সায়েন্টিফিক অ্যানালাইসিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপ দিলেই কিন্তু বাতাসের সৃষ্টি হয়, জানেন তো? ওই যে জেমস ওয়াট নামক একজন বিজ্ঞানী সম্ভবত ওই যে চায়ের যে কেতলি, ওর এক মামা খালু কেউ একজন চায়ের দোকানে বসে রাখছিল। তো উনি ওই চায়ের দোকানে বসে বসে দেখলেন যে কেতলির মুখটা ডক 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 করতেছে, হ্যাঁ, ডক 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 করে পড়ে। তো উনি ওই চায়ের কেতলির ওই শক্তি, অর্থাৎ নিচে তাপ দিলে যে শক্তি উৎপন্ন হয়, ওই শক্তি দ্বারা তিনি
ওই যে আপনার রেলের ইঞ্জিন আবিষ্কার করছেন, এগুলো আমরা ছোটোবেলা পড়ছি। তো ওরকমটি আপনার যখন আগুন আপনার ঘরে যে আগুন আছে, মোমবাতি আছে, মোমবাতির উপরে দেখবেন আপনি যদি কাগজ ধরেন দেখবেন যে একটু দূরে সরাই দেয়, ধাক্কা দেয়। আর যদি চুলার পর যদি কোনো হালকা জিনিস ধরেন তাহলে দেখবেন যে আপনি আলু, মূলা, বেগুন ধরতে যান না, তাহলে আবার টুপ করে আগুন মধ্যে পড়ে যাবে। হালকা যেমন কাগজ বা টিস্যু পেপার যদি ধরেন দেখবেন যে বাতাসে এভাবে ধাক্কা দিয়ে দিচ্ছে। এরকমটি যখন সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন কিন্তু বাতাসের সৃষ্টি হয়। এই বাতাস হচ্ছে আমাদের প্রাণবায়ুরূপ সবচেয়ে মূল্যবান জিনিস। তো এই বাতাস সূর্য থেকে সৃষ্টি হয়। আবার সূর্য যে বাতাস, এই বাতাসের কারণে সাগর, নদী, নালা, খাল, বিল, হাওড়, বড় জলাশয় বাতাসের সৃষ্টি হয়, মানে ঢেউয়ের সৃষ্টি হয়, তুফানের সৃষ্টি হয়। এই তুফানের সৃষ্টি হওয়ার ফলে ওই যে বাতাসটা, ওই বাতাসটা আপনার পানির সাথে মিশে যায়, অক্সিজেন। আপনারা জানবেন যে যারা অ্যাকুরিয়ামে মাছ চাষ করে, শহরের কাছের ঘরে অ্যাকুরিয়ামে যারা মাছ চাষ করে, তার ভিতরে ছোট্ট একটা মোটর দিয়ে কিন্তু অক্সিজেন দিতে হয়। অক্সিজেন না দিলে মাছ মারা যায়। তার মানে এই মাছের জন্য অক্সিজেন প্রয়োজন, তারপরে মানুষের জন্য অক্সিজেন প্রয়োজন, পশু পাখিদের জন্য অক্সিজেন প্রয়োজন, কীটপতঙ্গ সবার জন্য অক্সিজেন প্রয়োজন। এই অক্সিজেন দ্বারা জীবন তৈরি হয়। আচ্ছা, তারপরে যে মূল উপাদান পানি, উপরের যে সূর্যের তাপ, এই তাপ আর নিচের যে বাতাস, এই দুইয়ের সমন্বয়ে যে আর্দ্রতার সৃষ্টি হয়, এই আর্দ্রতার ফলে আপনার প্রাণের সৃষ্টি হয়। আর এই প্রাণ বাতাস দিয়েই তৈরি হয়। আপনি পৃথিবীতে যত রকমের ডিম আছে, পৃথিবীতে চড়ুই পাখির ডিম, টুনটুনি পাখির ডিম, দোয়েলের ডিম, ঘুঘুর ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, অথবা শকুনের ডিম আর আপনার কুমিরের ডিম বা সাপের ডিম, প্রত্যেকটা ডিমের ভিতরে একদম ডিমের কেন্দ্রস্থলে অর্থাৎ কুসুমের মাঝখানে দেখবে যে ছোট্ট একটা প্রাণবায়ু প্রকোষ্ঠ থাকে, এবং আর একটা প্রকোষ্ঠ থাকে ওই ডিমের যে কোনো একটা কোনায়। এটা ডিমের একটা কোনায় একটা বায়ু প্রকোষ্ঠ থাকে, একটা বায়ুর থলি থাকে, আর কেন্দ্রে একটা বাতাস থাকে, দুটো বাতাসের সমন্বয়। এখন ডিমের পরে যখন আপনার তাপ পড়বে আস্তে 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 আপনার বায়ুর প্রকোষ্ঠ আস্তে আস্তে বড় হতে থাকবে। এখানে ওখানে আপ ডাউন হয়, এবং মুভ শুরু হয়। অর্থাৎ ডিমের পর যখন তাপ পড়ে তখন ভিতরে একটা ভাইব্রেশন, একটা কম্পনের সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি হয়। বড় অদ্ভুত, তাই না? আপনি দেখবেন এইভাবেই সৃষ্টি হয় আর কি। তো এই আর্দ্রতা থেকে অঙ্কুরোদ্গম। আর্দ্রতা বলতে কি, মনে করেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আপনার ঘরে ধান আছে, গম আছে, ভুট্টা আছে, ছোলা আছে, মূলা আছে, যাই দাও, এগুলো যদি আপনি 1 বছর কেন 100 বছর কেন 500 বছর যদি ঘরের মধ্যে রেখে দেন, ওটা কখনোই অঙ্কুরোদ্গম হবে না, অর্থাৎ ভ্রূণ তৈরি হবে না। কিন্তু ওটাকে যদি আপনি করেন, আর্দ্রতা নিয়ে আসেন, অর্থাৎ খেতে বুনয় দেন অথবা পানি ছিটে দেন, তাই না, তাহলে দেখবেন ভিতরে গজানো শুরু হয়ে গেছে, গেজিয়ে ভ্রূণ তৈরি হচ্ছে বা অঙ্কুরোদ্গম হচ্ছে, তাই না? এভাবে প্রাণের সৃষ্টি হয়। লক্ষ কোটি প্রাণ। দেখবেন কৃষকরা জমি ভালো করে চাষ করে তারপরে ফসল বুনে দেয়। ফসল বুনে দেওয়ার পরে আর একটা চাষ দেয় যাতে ফসলটা মাটির গভীরে ঢুকে যায়। মাটির তলায় গেলে তারপরে যখন আবার মই দেয়, লেবেল করে দেয়, লেবেলার দিয়ে মই দিয়ে লেবেল করে দেয়। তারপরে, তাই না, হঠাৎ করে দেখবেন মূলা, লাল শাক এই 4-5 দিনের মধ্যে গজায় যায়। আবার পেঁপে শাক 1 মাস সময় লাগে আর কি। এক একটা বীজ এক একটা সময় নেয়, ওখান থেকে আবার অঙ্কুরিত হয়। বোঝা গেছে? এভাবে আর্দ্রতার মাধ্যমে কি অস্তিত্বের সৃষ্টি হয়। প্রাণ তো বাতাস থেকে সৃষ্টি হলো, আর অস্তিত্বের সৃষ্টি হয় এই প্রাণ থেকে, তাই না? গেল। তারপরে এই সূর্যের তাপের কারণেই এই যে পৃথিবীতে, আমি এই কথাটা বারবার বলছি, বিরক্ত হন না প্লিজ, এই যে গোটা পৃথিবীতে যত গাছ আছে, এই গাছ তাদের খাদ্য উৎপাদন করে এই সূর্যের তাপের মাধ্যমে। সূর্যের তাপ যখন গাছের পাতার উপর পড়ে তখন পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র আছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। ওই খালি ছিদ্রগুলো খুলে যায়, অর্থাৎ এক প্রকার মোম থাকে। ওই যে মৌমাছিটা সংগ্রহ করে দেয় না মোম, ওই মোমটা মূলত গাছের পাতায় তৈরি হয়।
তো ওই মোমটা সরে যায়, দরজা খুলে যায়, তখন ওখান থেকে বাষ্প নির্গত হয় এবং খাদ্য তৈরি হয়। অর্থাৎ সূর্য, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, সূর্য থেকে তাপ, আর নিচের শিকড় থেকে মূল ডোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায়, একটা বিশেষ প্রক্রিয়ায় পানি উত্তোলন করে। এভাবে তিনটের সমন্বয়ে তারা খাদ্য উৎপাদন করে। যেমন আমরা বাজার থেকে চাউল আর ট্যাপ অর্থাৎ রান্নাঘর থেকে পানি আর দিয়াশলের কাঠি দিয়ে রান্না চড়াই দেই, ভাত হয়ে যায়, আমরা খাই, তাই না? আর আনুষঙ্গিক মশলা আমরা দিয়ে থাকি। তো গাছও এরকম তিনটে উপাদানে তাদের খাদ্য তৈরি করে এবং অঙ্কুরিত হয়। একটা তেঁতুল গাছে ধরেন, তেঁতুল গাছে প্রথমে দুইটা পাতা হয়, তারপরে 4টে, 6টা, 8টা, 16টা, 32টে, 64টা, এভাবে লক্ষ কোটি পাতায় পরিণত হয়। ঠিক আছে, এভাবে সৃষ্টি করে থাকেন। তারপরে মনে করেন যে সূর্যের তাপের কারণে, যেখানে সূর্যের তাপ বেশি পড়ে সেখানে গরম সৃষ্টি হয়। গরমের সৃষ্টি হলে বাতাসের ঘনত্ব বেড়ে যায়। এরপরে সূর্য যখন অন্যদিকে চলে যায় বা হেলে যায়, তখন ওই ফাঁকা জায়গা পূরণ করা, যখন চারদিকের বাতাস যখন ছুটে আসে, তখন সেখানে ঘূর্ণনের সৃষ্টি হয় এবং সেখানে ঝড়ের সৃষ্টি হয়। বলা হয় ঘনাগমে বৃষ্টি হয়, এরকমটি বলা হয়। তো এই যে ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস, এগুলো কিন্তু এই সূর্যের কারণেই হয়। আবার সূর্যের কারণে বাষ্প হয়। সূর্য নদী, নালা, খাল, বিল, হাওল, বড় জলের জলাশয়ের পানিগুলো চুষে নিয়ে কী করে, নির্মল বাতাস দিয়ে আবার মেঘের সৃষ্টি হয়। সেটা আবার পৃথিবীতে পড়ে। পৃথিবীর লবণাক্ত, যে বিষাক্ত, যে ক্ষতিকর যে উপাদানগুলো আছে, সেটা ধুয়ে মুছে আবার সাগরে চলে যায়, সে তার কোলে নিয়ে যায়। শব্দটা মুখ দিয়ে যখন বেরিয়ে গেলো, দেখেন যে ছোটো বাচ্চারা যখন পায়খানা প্রস্রাব করে, তাই না? ছোটো বাচ্চারা পায়খানা প্রস্রাব না, তখন কী করে, মা দৌড়ে এসে, উঠে আমার জাদু রে, কী করছে রে, আর তো ঠান্ডা লেগে যেত, তাই না? ভিজা কাপড়ে যদি বাচ্চারা বেশি সময় শুয়ে থাকে, তাহলে কি ঠান্ডা লাগার ভয় থাকে না? এরকম আর কি। মা কিন্তু বিরক্ত হয় না। ছোটো বাচ্চা যখন পায়খানা প্রস্রাব করে, তখন মা কিন্তু বিরক্ত হন না। মা এসে তাড়াতাড়ি, ইস রে, আমার জাদু কত সময় আগে প্রস্রাব করছে, পায়খানা করছে, না জানি ঠান্ডা না লেগে যায়, তাই না? তাড়াতাড়ি ওটা সরাই দেয়, তাই না? আর কি। তো এই প্রকৃতির মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। যেমন পবিত্র কোরআন শরীফে সূরা নূরের 35 নম্বর আয়াতে বলেছে, আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ যদি আকাশ এবং পৃথিবীর জ্যোতি হয়, তাহলে তো এই সূর্যকে ইঙ্গিত করে, তাই না? সূর্যকে যদি ইঙ্গিত করে, তাহলে তো ওই মিশরীয়রাও সূর্যের পূজা করতো, হিন্দুরাও সূর্যের পূজা করতো। তারপরে জেরুজালেম, এই যে আজকের যে জেরুজালেম ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, এই জেরুজালেমের এখানে জেবুসাইড নামে একটা গোত্র ছিল, তারা এই সালেমের পূজা করতো, অর্থাৎ সূর্যের পূজা করতো, সান, হ্যাঁ, প্রেয়ার টু সান, সূর্যের পূজা করতো, তাই না? তো দ্যার ইজ নো ডিফারেন্স, তাই না? তো শুধু একই কথা, তাই না? তাহলে আমরা কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো, তাই না? অনেক কথা বন্ধুরা, একটা ভিডিওতে তো অনেক কথা বলা যায় না। তারপর আর কি, তো এইভাবে দেখেন যে সূর্যর তাপের কারণে যখন তীর্যকভাবে তাপ দেয়, খাড়াভাবে তাপ দেয়, তখন গ্রীষ্মকাল, যখন হেলে যায় তখন সেটা শীতকাল। এর মধ্যে ঘটে যায় অনেক কাহিনী, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? 6 ঋতু, 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। এই যে 12 মাস, 6 ঋতু, কত নানান পরিবর্তন প্রকৃতিতে, এক এক সময় এক এক রকমের ফসলের সমাহার, তাই না? মরি কি সৌন্দর্য, হ্যাঁ, কি সৌন্দর্যের রাজ্যে বা সৌরভের রাজ্যে এসে পড়লাম, তাই না? এরকম আর কি। তো পৃথিবীটা অনেক সুন্দর, আর এই মানব জনম সার্থক, কিন্তু মানুষ বোঝে না, অধিকাংশ মানুষ পাগল হয়ে যায়। তো মানব জনম সার্থক কেন জানেন? এই ব্যাপারে কিছু কথা বলি। আমি কিন্তু অনেক কথা বলে ফেলতেছি, এলোমেলো হয়ে যাচ্ছে, সেই গান থেকে শুরু করে এখন টানে চলে আসছি। তো সেই একটা কন্যা শিশুর ডিম্বাশয়, অর্থাৎ নাভির নিচে 2 পাশে যে ডিম্বাশয় থাকে মেয়েদের, এখানে কিন্তু 3 লক্ষ থেকে 5 লক্ষ ডিম্ব থাকে। তো একজন মা কি 5 লক্ষ বাচ্চা দেয়? তাহলে তো পৃথিবীতে চলাই কষ্ট হয়ে যায়, তাই না? তাহলে এই 5 লক্ষ ডিম্ব কি হয়? দেখেন যে একটা মেয়ে যখন 12 বছর বয়স হয় বা 13, 14, 15, 16 বছর বয়স হয়, তখন এই ডিম্বগুলো পরিপক্ক হয়ে ডিম্বাশয় থেকে ডিম্ববাহী নালীতে আসে। যেমন এটা হচ্ছে আমার হাত, ডিম্বাশয়। ডিম্ব ফুটার পরে বড় হলে আস্তে ডিমটা ছেড়ে দেয়। আবার ডিম্ববাহী নালী, এটা হচ্ছে আপনার ডিম্ববাহী নালী। এই ডিম্ববাহী নালী সেই ডিমটাকে ধরে, ডিম্ববাহী ধরলে আবার আস্তে আস্তে
এই ডিম্ববাহী নালী থেকে যে জরায়ুর মুখের এখানে আসতেই তার সময় লাগে প্রায় 14-15 দিন। তো এই সময়ের ভিতরে যদি কোনো পুরুষের দ্বারা তার মিলন ঘটে তাহলে সেটা ভ্রূণ আকারে বা বাচ্চা আকারে তৈরি হয়। আর যদি সেই ডিম্বটা নিষিক্ত না হয় তাহলে সেটা সেই যে ডিম বয়জা আন্ডা এগ ওটা ফেটে যায় এবং জরায়ুর দেওয়ালে, অর্থাৎ জরায়ু নারীদের জরায়ুর দেওয়ালে 3 দেওয়ালে, উপরের দেওয়াল, ডাইনের দেওয়াল, বাম দেওয়াল, 3 দেওয়ালে থাকে রক্তের জমাট। তো এই রক্তর দেওয়ালটা ভেঙে যায় এবং ডিম্বটা বেড়ে যায়। এটা গড গিফটেড, অর্থাৎ ঐশী প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত বা গড প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা হলো নিয়ম। মনে করেন যে আরেকটু বলি, সেটা হচ্ছে যে এই যে 5 লক্ষ ডিম্ব, তাই না, এই 5 লক্ষ ডিম্ব যদি সত্যিকারে মা বাচ্চা দিত তাহলে কী অবস্থা হতো? কঠিন অবস্থা হতো, তাই না? তো এখান থেকে অনেক মারা তো বাচ্চাই দিতে পারে না। অনেক মা আছে, প্রায় 13-14% মারা বাচ্চা দানে অক্ষম। এই সংখ্যা আরও বাড়তেছে দিন দিন। আর এই ডিম্বগুলো কি হয়, প্রতি মাসে মাসে নষ্ট হয়ে যায়, তাই না? তার ভিতর থেকে আপনার মতো বা আমার মতো 2-1 লোক পৃথিবীতে আসতে পারাটা বড়ই সৌভাগ্যের বিষয়। পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু পৃথিবীটা অনেকটা চিড়িয়াখানার মতো। আমার কথা কিন্তু বেড়ে যাচ্ছে, গান বলতে যায় অনেক কথা বেড়ে যাচ্ছে প্রয়োজনে। মনে করেন যে আলাস্কায় যে সলোমন ফিশ আছে, সালমন ফিশ বা এইগুলো পৃথিবীর কোথাও নাই। আবার চীন জাপানের যে পাহাড়গুলো, পর্বতগুলো, ওর যে গভীর খাদে এক প্রকার মাছ আছে, সালামান্ডা বা সালেমান্ডা, ওটা কি সলমন ফিশ আর সালামান্ডা, কিন্তু সালামান্ডার ফিশের আবার আছে, হাত পা আছে, যা পৃথিবীর কোথাও নাই। অস্ট্রেলিয়াতে যে ক্যাঙ্গারু আছে, প্লাটিপাস আছে, ডেঙ্গু আছে, যা পৃথিবীর কোথাও নাই। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমারের এখানে যে বাংলাদেশ, মায়ানমার আর ভারতের এখানে যে ইলিশ মাছ আছে, যা পৃথিবীর অন্য কোথাও নাই। আফ্রিকার যে বড় বড় হাতি আছে, যা পৃথিবীর কোথাও নাই। আরবের যে উট এবং ভারতের রাজস্থানের যে উট, অস্ট্রেলিয়ার যে উট, পৃথিবীর অন্য কোথাও সেই উট নাই। এরকমটি বলতে গেলে অনেক, প্রায় 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। যেমন আমাজন জঙ্গলে যে আনাকোন্ডা আছে, বিশাল আকারের সাপ, যা পৃথিবীর অন্য কোথাও নাই। পৃথিবীতে অনেক সাপ আছে, ছোট বড় সাপ, কিন্তু এত বড় সাপ পৃথিবীর অন্য কোথাও নাই। তারপরে আমাদের ভারতের, এই যে বাড়ির পাশে ভারতের আসামে এক প্রকার ব্যাঙ আছে, বড় বড় ব্যাঙ, যার ওজন প্রায় 25 কেজি, 28 কেজি, 30 কেজি, যা পৃথিবীর অন্য কোথাও নাই। তো এভাবে যদি আমি বলতে যাই, তাই না, তাহলে অনেক সময় লাগবে। যেমন রাশিয়ার যে বলগা হরিণগুলো আছে, আপনার গরুর মতো, বড় বড় গরুর মতো হরিণ, ওদের মাল টানে, তাদের মাংস অনেক বেশি, যা বাংলাদেশে নাই। বাংলাদেশে যেগুলো চিত্রা হরিণ আছে, মায়া হরিণ আছে। তো এইভাবে গোটা পৃথিবীটা এক এক জায়গায় এক এক রকমের গাছ, এক এক রকমের মাছ, এক এক ধরনের প্রাণী, এক এক ধরনের পশু পাখি, কীটপতঙ্গ দিয়ে সাজানো। বড় অদ্ভুত, বড় মনোহর এই পৃথিবী। কিন্তু আমরা কি করি জানেন, আইসা কার কতটুকু জমি আছে, কার বাপের কোন বংশের লোক, এই নিয়ে মারামারি কাটাকাটি জীবন পার করে দেয়। এর মধ্যে হঠাৎ করে 2 সাইডে বাচ্চা দেওয়ার পরে একসময় কবরে চলে যায়। অথচ এই পৃথিবীতে অনেক সুন্দর, দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে, কিন্তু সেটা দেখার সময় আর হয় না। বোঝা গেছে সেটা, এরকম তো অনেক কথা। তো আজকে আর না, সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।